হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আজকে সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম। আর সকালবেলা আজকে বড় বড় দুটো কাজ কমপ্লিট করে ফেলেছি। সেটা হচ্ছে প্রথমত আমি ওপরের ঘরের আর নিচের ঘরের দুটো টয়লেট পরিষ্কার করেছি। ব্লগের শুরুতেই হয়তো এটা শুনে তোমাদের কারো কারো একটু নাক সিটকে যেতে পারে, কিন্তু কিছু মনে করো না। দেখো, সকালবেলা উঠে ওই স্থানটার দর্শন না হলে দিনটা কি ভালো যায় বলো? যায় না কিন্তু। তো যাই হোক, ওই দুটো বড় কাজ তো করেছি। তারপরে স্নান কমপ্লিট করে ফেলেছি। স্নান টান করে আমি রান্নাঘরে গিয়ে ছেলের জন্য ম্যাগিও বানিয়ে দিয়েছি। তো ছেলেকে আজকে ম্যাগি করে দিলাম, একটু শর্টকাট ব্রেকফাস্ট। একটুখানি করবো চাউমিন আর কি, সেটা বসিয়ে রেখে এসেছি। তো চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, আমি হলুদ আর নুন দিয়ে একটু সেদ্ধ করে রেখেছি। আর পেঁয়াজ বাদাম ভেজে আর একটুখানি ডিম দিয়ে আমি চাউমিনটা করে নেবো। যেহেতু আশিসের আলুটা এখন আর চলে না, সেই জন্য ওইভাবেই করে নেবো। তাহলে চলো কিচেনে গিয়ে একেবারে ব্রেকফাস্টটা তৈরি করতে করতে কথা বলি, তাহলে আমার কাজটাও হয়ে যাবে, প্লাস আমার ব্লগটাও স্টার্ট হয়ে যাবে। চলো কিচেনে চলে এসেছি। আর এই যে দেখো, আমি এখানে বাদাম আর পেঁয়াজ ভাজা বসিয়ে গেছি। এদিকে হয়ে গেছে আমার চাউমিনটা সেদ্ধ। এটা জাস্ট করে নিলেই এখন জলখাবারটা খেয়ে তারপর রান্না বান্না স্টার্ট করতে হবে। এর মধ্যে একটা ডিম দেবো। ডিমটা পচা নেই, আমি দেখে নিয়েছি জলে ডুবিয়ে। একটা টমেটো দিচ্ছি, কাঁচা লঙ্কা পেকে গেছে, দেখো কাঁচা লঙ্কাগুলো পুরো। আজকে রান্না বান্না হয়ে গেলে একটা দারুণ জিনিস করার মানে ইচ্ছা রয়েছে। অনেকদিন ধরে ইচ্ছে যে করবো কিন্তু সময় হচ্ছে না, বা ওই বড়ি বসে করছি, সেই করতে করতে আর হচ্ছে না। বলেই দিই, ওই যে আমি ফলস নেল গুলো এনেছি না, সেই ফলস নেল গুলো আজকে আমি বসে বসে লাগাবো, প্লাস কোনো ডিজাইন আমি আজকে করবো। খাবার দাবার খেয়ে নিই, রান্না বান্নার পাট ঠিকই। হলুদ চাউলগুলো যেগুলো সেদ্ধ করে রেখেছি সেগুলো দিয়ে একটুখানি নুন দিয়ে দিলাম আর একটুখানি ম্যাগি মশলা দিচ্ছি। তাহলে ডিম বাদাম পেঁয়াজ দিয়ে তৈরি হয়ে গেল হলুদ চাউল। জলখাবারটা হয়ে গেলে এরপরে ধীরে সুস্থে বসে বসে রান্না করো, সেরকম আর কোনো চিন্তা থাকে না। তো যাই, এটা এবার খেয়ে নিই আমরা, তারপরে আবার রান্না বান্না কি করবো সেটা দেখতে হবে। আজকে তো বৃহস্পতিবার, আবার একটু শসা দিয়ে দিলাম ওপরে, তাহলে একটু ভালো লাগে খেতে। খেতে বসে গেছি ব্রেকফাস্ট। আশিসের আজকে অফিস নেই, তাই দুজনে একসাথেই খাচ্ছি। আর চাউমিনে অনেক বড় বড় লঙ্কা দিয়েছি, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম, লাল লঙ্কা। আর চলে এসেছি এবারে রান্না করতে। প্রথমে ভাতটা বসিয়ে দিলাম, তারপরে ডাল বসাবো। ভাত আর ডালটা হয়ে গেলে আমার যেন মনে হয় রান্নার অনেকটাই এগিয়ে গেল। তো এই দুটো তাই জন্য আগে ভাগে আমি বসিয়ে দিই। আর ঠান্ডা ভাত হলে গরমকালে খুব একটা অসুবিধে হয় না। যাই হোক, এখন তাও অনেকটাই বেজে গেছে, 12টা বাজে, তাই ঠান্ডা হওয়ার চান্সও নেই। সো দেখো, এবার আমি ঢ্যাঁড়স বার করে নিলাম, মানে সবজি যা যা করতে হবে সেগুলো দেখে নিচ্ছি। ডাল ভাত তরকারি মাছের ঝোল, এই থাকে আমাদের রোজকার মেনু। খুব একটা স্পেশাল রোজকার মেনু করতে পারি না। তো বোর্ডটা বার করে নিলাম। বোর্ডটা কিন্তু আমি প্রতিদিনই ধুয়ে নিয়ে তারপর কাটি, কারণ বোর্ড ধুয়ে না নিলে মনে হয় কিছু একটা ধুলোবালি যদি পড়ে থাকে বা অনেক পোকামাকড় উঠতে পারে এর মধ্যে। আর এই কৌটোটার মধ্যে আমি চাউমিন রাখি, চাউমিনটা বার করেছিলাম রান্না করার সময়, আর ম্যাগিও রেখেছিলাম। তো এইটাকে আমি যেহেতু এই স্টোরেজটার ভেতরে রাখি, তো মাঝে মাঝে এই জায়গাটা পরিষ্কার করতে হয়, যেহেতু বেসিনের তলাটায় আছে এইটা। আর এরকম লম্বা স্টোরেজ আমার নেই বলে বড় বড় কৌটো কাউটিগুলো এইখানেই ঢুকিয়ে রাখি। আর প্রত্যেকটাই না ভাগ করা, মানে ওপরে আর নিচে এরকম ছোট ছোট স্টেপ রয়েছে, তাই এরকম লম্বা জিনিস আমি ওর মধ্যে রাখতে পারি না। সেজন্য এইখানটাকে পরিষ্কার করে আমাকে রাখতে হয়। তো ভালো করে মুছে নিচ্ছি। গ্যাস সিলিন্ডারটা ওর তলায় আমি রাখবো, কারণ নতুন গ্যাস সিলিন্ডার দিয়ে গেছে আর ভেতরটা রাখা হয়নি। আর এখন ভাবছি যে এটাকে আমি ওইখানটা ঢুকিয়ে রেখে দিই, নাহলে দেখতে অতটা ভালো লাগে না গ্যাস সিলিন্ডার বাইরে এইভাবে পড়ে থাকলে। আর নিচটাও আমি ফ্লোরটাও ভালো করে মুছে দিলাম। অনেক কষ্ট করে ভেতরে আমি সিলিন্ডারটা ঢুকিয়ে রাখলাম। তবে সিলিন্ডারের তলায় না আমি একটা পাপোশ মতো দিয়েছি, তার কারণ হচ্ছে আমি শুধু রেখে দেখেছিলাম টাইলসের মধ্যে এরকম গোল দাগ হয়ে গেছিল, মরচের দাগ। তো সেই জন্য এখন আমি একটা কিছু পেতে তার উপরে রাখলাম, অন্তত সেই দাগটা হবে না। জায়গাটাও ইউটিলাইজ হয়ে গেল এই আর কি। ডাল ভাত হয়ে গেছে, এইবারে ভাজাভুজির একটা ব্যবস্থা করছি। যে ঢেঁড়সটাকে ভাজবো, পেঁপের তরকারি করবো আজকে। এই যে পেঁপে,
পেঁপের তরকারি হয়ে গেছে, আর এদিকে আলু আর ঢেঁড়স ভাজা, একটু সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝোল হয়ে গেল, আর এই যে ডাল সেদ্ধ। রান্না বান্নার পার্ট মোটামুটি কমপ্লিট। এবার এসেছি রান্নাঘরটাকে পরিষ্কার করতে, মানে রান্নার পরে এই ক্লিনটা আমার করতেই হয় প্রতিদিন। গ্যাস ওভেনটা আর কিচেন কাউন্টারটা ভালো করে পরিষ্কার করে নিই। ঘরটা তো রান্না করার আগে বা মাঝখানে আমি অনেকবারই বেশ কয়েকবার মুছে নিই, কারণ যখনই কিছু নোংরা পড়ে আমি মুছে নিই। এছাড়া সকালবেলা তো মাসি মুছে দিয়েই গেছে সমস্ত ঘর। তো এইভাবে ক্লিন করে নিলে পরে যখন খেতে আসি, যখন ভাতটা বাড়তে আসি না, দারুণ একটা মানে ভালো লাগে। সেই ভালো লাগাটা নিশ্চয় তোমরা সবাই জানো যে পরিষ্কার কিচেন থাকলে কতটা ভালো লাগে। তো আমি গ্যাসের তলাটা কিন্তু প্রতিদিনই মুছে নিই, আর প্লাস গ্যাসের সামনের যে ওয়ালটা রয়েছে সেটাও আমি প্রতিদিন মুছে নিই, না হলে কিন্তু তেল চিটচিটে হয়ে যাবেই যাবে। সো যাই হোক, আমার কিচেন ক্লিন হয়ে গেল, স্নান তো আগেই হয়ে গেছে আজকে। তো রান্নাঘর টান্নাঘর সব ক্লিন হয়ে গেল সব। এবার একটুখানি হাতে সময় আছে, তো বুঝতেই পারছো কি করব। চলো, আকাশটা দেখো কিরকম অন্ধকার, ওদিকটা দেখো কিরকম মেঘ করে এসেছে, আর সামনেটাতে আলো, মনে হচ্ছে এক্ষুনি প্রচুর বৃষ্টি নামবে। ড্রেসটা একটু চেঞ্জ করে নিলাম, যেহেতু কিছু কিচেন পরিষ্কার করলাম সেই জন্য। আর এখন উপরের ঘরে যেহেতু এসি, খাটে বসে একটু কাজ করবো। আর ড্রেস যখন চেঞ্জ করলাম আজকে যেহেতু থার্সডে, তাই ভাবলাম শাড়ি পরে নিই। তো এরকম একটা পাতলা শাড়ি পরে নিলাম, জর্জেটের, কোনো অসুবিধা হবে না পরে থাকতে। তো এবারে আমি আমার নেইল আর্ট করবো। নেইল আর্ট যদি জাস্ট এমনি করতে চাও, যে একবার জাস্ট শখে করবে, তো তার জন্য এরকম একটা ফলস নেইল বা নেইল টিপ কিনে নিলেই হবে, আর যা নেইল পলিশ ঘরে আছে সেটা দিয়ে করতে পারে। কিন্তু আমি ভাবছি একটুখানি অ্যাডভান্স লেভেলের করব, এখনো যদিও বেসিকটাই আমি জানি না, তার জন্য আমি এইটা কিনেছি, আগে তোমাদের দেখিয়েছিলাম। তো এর মধ্যে যা যা আছে এগুলো দিয়ে সুন্দর করে ডিজাইন করার জন্য এই একটা জিনিস আছে। তো আজকে আমি ইউজ করব, মানে নিজে ট্রাই করব, প্লাস তোমাদেরও দেখাবো। যদি সাকসেস হয় তো ভালো, না হলে আবার করব পরে একদিন। তাহলে চলো, প্রথম শুরুটা আমি প্রথম কিভাবে করছি নেইল আর্ট সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ভেবেছিলাম আগেই করব, কিন্তু সবার খিদে পেয়ে গেছে, তো যাই একবারে লাঞ্চটা করে নিই, তারপরে এসে একদম ধীরে সুস্থে করবো। এছাড়াও মনে হলো যে লাঞ্চ করতে গেলে যদি সব আবার নষ্ট হয়ে যায়, কিছুক্ষণ তো টাইম দেওয়া দরকার, 1 ঘন্টা কিন্তু টাইম দেওয়া দরকার নীলটাকে। তো যাই হোক, আগে লাঞ্চটা করে আসি, তারপরে আমি নিয়ে বসছি। আমরা এবার খেতে বসে গেছি। শাড়ি পরেছি, তার কারণ বৃহস্পতিবার আগেই বলে দিয়েছি। বৃহস্পতিবার যদি শাড়ি না পরি তাহলে শাড়িগুলো আলমারিতে একেবারে বোঝাই হয়ে যাবে, আমার কোনোদিনই পরা হবে না। সেই জন্য আমি একটা তারিখ বার করে নিয়েছি, তারিখ না সরি বার করে নিয়েছি, সেই দিনই আমি শাড়ি পরবো বলে আর কি ঠিক করে নিয়েছি। এবার মাঝে মাঝে কিন্তু গ্যাপ যেতেও পারে, কারণ যেদিনই ধরো যে বৃহস্পতিবার আমি শাড়ি পরি না, ভুলে যাই বা অন্য কোনো কাজ থাকে, তখন অনেক বন্ধুরা আমাকে বলো যে আজকে কিন্তু শাড়ি পরিনি। তো সেই জন্য আগের থেকে বলে রাখলাম, মাঝে মাঝে স্কিপ করতে পারি, তবে চেষ্টা করব প্রতি বৃহস্পতিবারই পড়ার। ঠিক আছে, তো যাই হোক, খেতে বসেছি আমরা, আশিস, অর্ক, আমি তিনজনেই খেয়ে দিয়ে চলে এসেছি। তো একটু তুলো লাগবে, সেই তুলোটা নিয়ে এলাম। আর যতক্ষণ এর আমি করবো আমার শান্তি নেই, সেই জন্য আবার খেয়ে দিয়ে এসেই বসে গেছি, কোনো রকম সময় নষ্ট করিনি। নেল পলিশ লাগবে কিন্তু, সেটা আমি আগে বলিনি। আমার এরকম এক ঝুড়ি নেল পলিশ আছে, সবগুলো নিয়ে বসেছি। কোন কালারটা করবো আমি জানি না, করতে করতে সেটা ঠিক করব। আর আমার নখে দেখ অলরেডি একটা নেল পলিশ আধ খাওয়া অবস্থায় আছে, এটাকে তুলতে হবে, তার জন্য এই কালার প্রথমে দেখে নিতে হবে যে কোন সাইজটা আমার নখে ঠিকঠাক হবে। ঠিক আছে, আমার যদিও নেল রয়েছে, আর আমি নেলগুলো কাটবো না, কারণ থাকুক, পুজো চলে এসছে তো, মানে যদি এইগুলো ফ্লপ করে যায় তখন নিজের নেলটা আমার কাজে লাগবে, এর ওপরেই আমি লাগাবো।
আছে। এবারে নিজের ইচ্ছা মতো সাইজে কেটে নিতে হবে, মানে আমি তো কেটে নেব, এত বড় আমি রাখবো না। দেখো আমি নিজের ইচ্ছে মতো একটা শেপ দিয়ে দিয়েছি, দেখেছো? আর্টিফিশিয়াল ভাবটা যাতে কমে তার জন্যই এটা আমি করলাম। এরপরে আমি নেল পলিশটা চুজ করলাম এতক্ষণ বসে বসে। এই দুটো কালার নিয়েছি, মানে ব্ল্যাক আর এই কালারটা দেখতে পাচ্ছ, এটা নিয়েছি। নাম বলতে পারছি না এই কালারটার, দেখে বুঝতে হবে। তো এই দুটো কালার দিয়ে আমি আজকে একটা ডিজাইন করব ভেবেছি, দেখা যাক আলটিমেটলি কি দাঁড়ায়। তো আগে আমি নেল পলিশটা ডাবল কোট এবার দিয়ে নিচ্ছি। প্রথমে ফার্স্ট কোট দিতে হবে, তারপরে ডাবল কোট দিতে হবে, ঠিক আছে? তাহলে অনেক দিন টিকবে, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই নয়। তো এরপরে আমি দেখো ব্ল্যাকটা ইউজ করছি। তারপরে আমি কিন্তু একটুখানি ডিজাইন করছি, দেখো হোয়াইট দিয়ে ডিজাইন করছি। তারপরে কিভাবে ডিজাইন করছি পুরোটাই তোমরা দেখতে পাবে, দেখো। কি বলতো, এই যে ডিজাইনটা তোমরা দেখছো, এই ডিজাইনটা কিন্তু মানে যদি আমার ওঠানোর ইচ্ছে হয় তাহলে শুধুমাত্র নেল পলিশ রিমুভার দিয়ে কিন্তু উঠিয়ে দিয়ে আমি আবার নতুন ডিজাইন করতে পারবো ওই সেম নেলের ওপরে। তো আমি তো বেশি দিন রাখবো না নিশ্চয়ই, তুলে আবার নিউ ডিজাইন আমি অবশ্যই ট্রাই করতে থাকবো। আর ডান হাতেও আমি করে নেবো, দেখো ডান হাতটা আমার ফাঁকা, পুজোর মধ্যে আমি ডান হাতেও একটু নতুন ডিজাইন দিয়ে করে নেবো, ইচ্ছে রয়েছে। তো এনিওয়ে আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই থাকলো, কারণ কারণ আমি অনেকক্ষণ ধরে এই করছি, করতে করতে কি বলবো, এবার মনে হচ্ছে অন্য কিছু করি আর কি। তো যাবো নিচে গিয়ে চাটা করব, তাহলে আমরা বাড়িতে বসেও কিন্তু এরকম সুন্দর নেল আর্ট করে নিতেই পারি, খরচাও বিশেষ হবে না, মনে একটা স্যাটিসফ্যাকশন আসবে। তাহলে এরকম কিন্তু মাথা থেকে বার করলে বিভিন্ন জিনিস আমরা ঘরে বসে বসে সুন্দরভাবে করতে পারি। সবসময় কি দরকার বাইরে গিয়ে করানোর? আর হ্যাঁ, বাইরে গিয়ে আমরা করাবো নিশ্চয়ই, তবে যখন